হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মমতাজ বেগম বলতেছি জেলখানার ভেতর থেকে। আপনি কে বলছেন? হ্যালো। জনপ্রিয় সিঙ্গার আমি আপনার স্যার বলতেছিলাম। আমি শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। ফোন করছি কিছু কথা বলার জন্য। সময় হবে কি? আরে স্যার, আপনি ফোন করছেন? আপনার মা তো ধোকা দিয়ে চলে গেল, আর আমাদের পিছনে বাস ঢুকতেছে এখন। প্রতিদিন রিমান্ডে বড় বড় ডিম দিচ্ছে ভেতর দিয়ে, মানে পেছন দিয়ে আর কি। যাই হোক, সময় আছে, বলেন। কথা হচ্ছে আমার মার ব্যাপারে তোমরা যত দুর্নীতির কথা জানো সবকিছু প্রকাশ করে দাও। আমার মাকে ফাঁসাই দাও। আসলে এরকম জঘন্য মহিলা কোনো আজ্যে নাই। পৃথিবীতে একমাত্র খারাপ ব্যক্তি যদি থাকে সেটা আমার মা। তোমার কি মনে হয় এগুলা বাথুসি? আর এগুলা প্রথম দিন রিমান্ডেই সবকিছু ওগলাই দিছি, মানে বলে দিছি আর কি। যে ধরনের রিমান্ডে এরা শাস্তি দিচ্ছে, তাতে ওই কথাগুলো পেটে না রাখারই কথা। খুবই ভালো করছেন। আপনাদের মতো অযোগ্য নেতাদের নিয়ে আমার মা দেশ শাসন করত। জনগণের টাকা পকেট ফাঁকা করে নিজের টাকার পাহাড় গড়ত, আর তোমাদেরকে তার ভাগ দিত, তাই না? স্যার ওয়াজেদ জয়, আপনি কেন জানি জনগণের পক্ষ নিয়ে কথা বলতেছেন হঠাৎ করে? আপনার কিছু হয়েছে নাকি? চোরের ছেলে চোরেই তো হয়। আপনি আবার সুন্নির ছেলে ভালো হলেন কেমনে? সে অনেক কাহিনী। ইন্ডিয়াতে মাকে ফোন করছি যে আমাকে 10,000 কোটি টাকা পাঠাই দাও। হাতের মধ্যে টাকা নাই, খরচ করে খাবো সে টাকা পর্যন্ত নাই। আমার মা আমাকে টাকা দেবে না, এজন্য আমার মায়ের পেছনে আমি লাগছি। দেখি আমার মা কত দূর পর্যন্ত যেতে পারে। যে ঘরে শত্রু থাকে সে ঘর ধ্বংস হইতে বেশি দিন সময় লাগে না। আরে এ তোমার মায়ের তো ঘরের শত্রু, আর বাহিরের শত্রু তো অভাব নাই। একদিন তোমার মা বিপদে পড়বে, শুধু অপেক্ষা করো। আমি চাই পড়ুক, কেননা সে একজন গণহত্যাকারী, সে একজন স্বৈরাচার। আমি তার ছেলে হয়ে এখন বুঝতে পারছি জনগণের পেটে লাথি দিয়ে সে নিজে চলতো, নিজের টাকার পাহাড় গড়ত। শুধু কি তাই, জোর করে যে সব নেতাদেরকে বসাই দিচ্ছে মন্ত্রীর পদবিতে এবং এমপির পদবিতে, অযোগ্য ব্যক্তি যারা তাদেরকে যেন চালাতে পারে, এজন্য তাদেরকে জোর করে নেতার পদবি দিয়েছিল। যেমন আমি চাই নাই কখনোই নির্বাচন করতে। আমাকে অফার দিয়ে সে নির্বাচনে দাঁড় করাই দিয়ে জেতাই দিয়ে এখন আমার পেটে লাস্টে লাথি দিয়ে দিল। এত বুদ্ধি আমার মায়ের কোথা থেকে যে আসে? যাই হোক, ইন্ডিয়াতে আর কতদিন থাকবে আমার মা? কিছুদিন পর মোদিরও একই অবস্থা হয়ে যাবে আমার মায়ের মতো। তখন আমার মা না যেতে পেরে বাংলাদেশে যাবে। এটাই তো বাংলাদেশের জনগণ চায়, তোমার আম্মা তাড়াতাড়ি বাংলাদেশে আসুক, আর বাংলাদেশের জমিনের মধ্যে তোমার মায়ের বিচার হোক। জনগণ আর আগের মতো নাই, ক্ষেপে আছে। শাস্তি অনিবার্য। আমিও চাই আমার মায়ের শাস্তি, কেননা যে মায়ের সম্পত্তির ভাগ আমি পাবো না, যে মায়ের টাকা পয়সা আমি পাবো না, সে মায়ের দরকার নেই। সে চলে যাক গাঙ্গের মধ্যে ভাসিয়া, দেখার সময় নেই। খুব ভালো, খুব ভালো। আমরা যারা নেতারা ধরা পড়ছি, আজকে তোমার মায়ের জন্য ধরা পড়ছি। তোমার মা স্বার্থপরের মতো একলা একলা জঙ্গলে গিয়ে হেলিকপ্টার দিয়ে দিল্লিতে গিয়ে মোদির বিছানা গরম করছে, আর এদিকে প্রশাসনের লোক আমাদের পিছন গরম করছে। সমস্যা নাই, এখন তোমাদের পিছন গরম হচ্ছে, কিছুদিন পর আমার মায়ের পিছনও গরম করবে প্রশাসন। শুধু একটু অপেক্ষা করো, তোমাদের কাতারে আমার মা চলে যাচ্ছে। বেশি দিন আর বাকি নাই, ঠিক আছে? যে ধোকা দিছে, জিন্দিগিতে যদি কখনো জেলের বাইরে যেতে পারি, দল তো মুখের মধ্যে নেবই না। আওয়ামী লীগের গোষ্ঠীর ষষ্ঠী করব, তারপরও কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নেব না। কিন্তু কবে যে ছাড়বে এরা জানি না। খুনির বিচার হলে খুনি ছাড়া পাবে, কিন্তু আওয়ামী লীগের বিচার হলে আওয়ামী লীগের নেতা কখনো ছাড়া পাবে না। এদের পাপের ভার এত বেশি যে এদের লাইফ ফুরিয়ে যাবে, পাপের ভার কমবে না। রাখলাম।